হারিয়ে যাওয়া মুখের স্বাদ ফিরিয়ে আনতে কিংবা হাতে সময় কম থাকলে খুব কম সময়ে গরম গরম রুটি পরোটা ভাত জমিয়ে খেতে চাইলে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। খেতে এতটাই মজার হয়, এক পদেতেই বাজিমাত হয়ে যায়। এক পদ থাকলে আর কোনো পদেরই দরকারই পড়ে না। তো এটা তৈরি করতে তেমন কোনো উপকরণও লাগে না, সময় তো লাগেই না। তো এটা তৈরি করতে প্রথম লাগবে হচ্ছে আমার পেঁয়াজ। প্রথমে আমি গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের পরিমাপটা তোমরা তোমাদের মতন করে দেবে, একটু তেল বেশি হলে খেতে বেশি ভালো লাগে। এই দুটো শুকনো লঙ্কা আর 1 চামচ কালো জিরা ফোড়নে দিলাম। মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ, যেটা আমাদের ঘরে সব সময় থাকে হাতের কাছে, সে পেঁয়াজটা আমি এখানে কুচি কুচি করে কেটে এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু অবশ্যই একটু হালকা করে ভেজে নেবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো পেঁয়াজটাকে আমি একটু হালকা করে, দেখো, একটু সময় নিয়ে গ্যাসটাকে মিডিয়াম টু লোতে করে রেখে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেল। এইবার আমি বড় সাইজের দুটো পেঁয়াজ আমি একটু বড় করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম, আর ছোট 3টে টমেটো এর মধ্যে দিলাম। টমেটোটা একটু বেশি হলে খেতে ভালো লাগে, বেশ মুখরোচক হয়, স্বাদেরও ব্যালেন্সটা খুব সুন্দর হয়। তো এইবার আমি পেঁয়াজ আর টমেটোটাকে হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লোতে করে রাখবো, তাহলে নিচের থেকে লেগে যাবে না, খুব সুন্দরভাবে কিন্তু রান্নাটা তৈরি হয়ে যাবে। তো পুরো রান্নাটা তৈরি করতে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রাখবো। তো এটাকে পেঁয়াজ আর টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, একটু হলুদ কালারের জন্য যতটা লাগবে, আর হচ্ছে 1 চামচ মতন, আমি ছোট চামচের 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর হচ্ছে হাফ চামচ জিরের গুঁড়ো দিলাম। আর কিচ্ছু লাগবে না এখানে, তোমাদের এখানে হাতের কাছে যদি একটু ধনেপাতা থাকে তোমরা দিতে পারো। তো আমার আজকে ধনেপাতাটা ছিল না, আমি ধনেপাতাটা দিইনি। এটা কিন্তু একটু ঝাল ঝাল হবে, তার জন্য আরও 3টে কাঁচা লঙ্কা চিড়ে এখানে দিয়ে দিলাম। এইবার জিরের গুঁড়োটাকে দিয়ে হালকা করে একটু আমি মিনিট খানিক ভেজে নিয়েছি। তারপরে এখানে দিলাম 3-4টে কাজু বাদাম আর হচ্ছে 1 চামচ পোস্ত। পোস্ত আর কাজু বাদাম বাটাটাকে দিয়ে বাটি ধুয়ে একটুখানি জল দিলাম। আর কোনো জল এখানে দেব না, খাবারটা পুরোটাই মাখো মাখো হবে। তো আমি এইবার গ্যাসটাকে একদম লো করে দিয়ে আমি এটাকে একটুখানি ঢেকে দিয়ে রান্নাটা করে নেব। তোমাদের হাতের কাছে আবারও বলছি, যদি একটু ধনেপাতা থাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। আমার আজকে ধনেপাতাটা ছিল না, কিন্তু ধনেপাতা ছাড়াও খাবারটা যেমন কালারফুল তেমনি সুস্বাদু। কিন্তু খুব কম সময়, হাতে সময় কম থাকলে যদি তোমরা এক পদ্ধতিতে গরম ভাত রুটি পরোটা লুচি জমিয়ে খেতে চাও, একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো বন্ধুরা, খেতে ভীষণ ভালো লাগে। এর থেকে কম সময়ে এত সুস্বাদু খাবার যেন আর হয় না, এতই মজার। যেটা দিয়ে খাবে সেটা দিয়েই তোমরা কবজি ডুবিয়ে খেতে পারবে। দেখতে যেমন কালারফুল হয়, খেতেও দারুণ সুস্বাদু। তো এর মধ্যে যেহেতু কাজু বাদাম আর পোস্ত দেওয়া আছে, এটা একটু হালকা ঝোলঝোল অবস্থায় আমি এটাকে নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরও শুকনো ভাব হয়ে যাবে। তো রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের একটা মুখরোচক খাবার। এই খাবার থাকলে আর কোনো পদেরই ঘরে কিন্তু দরকারই পড়ে না। গরম ভাত রুটি পরোটা লুচি যেটা দিয়ে খাবে, মুখের স্বাদ হারিয়ে গেলে হারানো স্বাদও কিন্তু ফিরে আসবে। এতটাই মুখরোচক এই খাবারটা। যারা খেয়েছো তারা তো জানো, যারা খাওনি তাদেরকে অনুরোধ করব, হাতের সময় কম থাকলে কিংবা হারিয়ে যাওয়া মুখের স্বাদ ফিরিয়ে আনতে একবার এরকম চটজলদি এরকম মুখরোচক একটা খাবার খেয়ে দেখো, দেখবে তোমাদের ভীষণ ভালো লাগবে। তো ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করো, নতুন বন্ধু হলে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। যে সকল বন্ধুরা সব সময় পাশে আছো তাদেরকে তো আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সুন্দর থাকবে। সকলে সকলের পাশে থাকবে। আমিও চেষ্টা করব সব সময় পাশে থাকার।